জি 24 ঘন্টা জ্যাক অলিভার স্টুডিও নিয়ে জ্যাক অলিভার স্টুডিওতে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। যে ট্রাম্পের আগমনে এদেশে অনেকেই উল্লসিত ছিলেন, সেই ট্রাম্প এখন ভারত কেন গোটা বিশ্বের মাথা ব্যথা। যে ট্রাম্পের আগমনে পাকিস্তান বাংলাদেশকে শায়েস্তা করা যাবে বলে মনে করা হয়েছিল, সেই ট্রাম্পই এখন তাদের সাথে দোস্তি করতে ব্যস্ত। ভারত বন্ধু ট্রাম্প এখন ভারত বিরোধী প্রায়। রাশিয়া আর ইউক্রেনের সঙ্গে নাকি ট্রাম্প কথা বলেছেন বলে দাবি। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি দ্রুত হবে বলে দাবি। তার আগে রাশিয়ার সঙ্গে ভারতের সখ্যতার মাসুল হিসেবে 50% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর ভারত চুপ করে বসেনি, চুপ থাকতে থাকতে কড়া বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। মুখ খুলেছেন প্রধানমন্ত্রীও। ট্রাম্পের শুল্কাস্ত্রে এবার হুঙ্কার মোদিরও। ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে কার্যত একটা শুল্ক যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। মঙ্গলবারই হুমকি দিয়েছিলেন, বুধবার 25%-এর ওপর আরও 25% শুল্ক। ভারতের ওপর শুল্কের হাফ সেঞ্চুরি করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। একমাত্র ব্রাজিলের ওপর 50% শুল্ক ধার্য করেছেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে সখ্যতার মাসুল দিতে হলো নয়াদিল্লিকে। কিন্তু রাশিয়ার সঙ্গে সখ্যতা শুধু ভারতের তো নয়, অনেক দেশেরই। সেক্ষেত্রে কেন শুধু ভারতের ওপরই রাগ ট্রাম্পের? প্রশ্নের উত্তরে আরও কিছু দেশের ওপর শুল্ক কোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পূর্ব ইউরোপে যুদ্ধ থামছে না। রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞাতেও পুতিনকে দমানো যাচ্ছে না। নরমে গরমে চেষ্টা করে ব্যর্থ শান্তি নোবেলের দাবিদার ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থায় রাশিয়ার বন্ধুদের বিরুদ্ধে শুল্কযুদ্ধ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই হিসেবেই ভারতের ওপর শুরুতে 25%, পরে আরও 25% শুল্ক চাপিয়ে শুল্কের হাফ সেঞ্চুরি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখনো পর্যন্ত ব্রাজিল ও ভারতের ওপরেই এই 50% শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের ওপরে 39%, চীন ও দক্ষিণ আফ্রিকার ওপরে 30% শুল্ক চাপিয়েছেন তিনি। বাংলাদেশ, শ্রীলঙ্কা, তাইওয়ান, ভিয়েতনামের ওপর 20% শুল্ক। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও পাকিস্তানের ওপর 19% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 15% শুল্ক চেপেছে জাপান, দক্ষিণ কোরিয়া ও তুরস্কের ওপর। ব্রিটেনের ওপর মাত্র 10% শুল্ক। অর্থাৎ ভারত ও ব্রাজিলের ওপরেই ট্রাম্পের ভীষণ রাগ। কিন্তু এই দুই দেশের ওপরেই এত রাগ কেন? প্রশ্নের উত্তরে ট্রাম্পের ইঙ্গিত, চীন সহ অন্যান্য দেশের বিরুদ্ধেও আরও শুল্কাস্ত্র প্রয়োগ করবেন তিনি। It may happen. I mean, I don't know. I can't tell you yet, but we did it with India. We're doing it probably with a couple of others. One of them could be China. কিন্তু কেন শুরুর শুল্কাস্ত্র ব্রাজিল ও ভারতকে? রাশিয়ার সঙ্গে সখ্যতা ভারত ত্যাগ করেনি। রাশিয়ার সঙ্গে তেল ও সামরিক চুক্তি নানান চাপ সত্ত্বেও নয়াদিল্লি অব্যাহত রেখেছে। ট্রাম্পের মতে বকলমে ইউক্রেন যুদ্ধে মদদ দিচ্ছে নয়াদিল্লি, তাই শুল্ক। শুধু তাই নয়, ভারত আমেরিকার জন্য দুগ্ধজাত দ্রব্য ও কৃষি পণ্যের বাজারও খুলতে নারাজ। রাগ সেই কারণেও। কিন্তু ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো গৃহবন্দী। ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে এই শাস্তি। বোলসোনারোর সঙ্গে ব্যক্তিগত সখ্যতা ছিল ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্পের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল নিয়ে মামলা চলছে ব্রাজিলে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা অত্যন্ত অপছন্দ করেন ডোনাল্ড ট্রাম্পকে। এতটাই অপছন্দ যে লুলা ট্রাম্পের সঙ্গে শুল্ক নিয়ে কোনো রকম কথাতেই রাজি নয়। তার সাফ বার্তা, প্রয়োজনে মোদির সঙ্গে কথা বলবেন, ট্রাম্পের সঙ্গে নয়। Eu vou ligar para o Trump para convidá-lo para vir para a COP, porque eu quero saber o que ele pensa da questão climática. Vou ter a gentileza de ligar. Vou ligar para ele, vou ligar para o Xi Jinping, vou ligar para o primeiro-ministro Modi, vou ligar. Eu não vou ligar para o Putin, porque o Putin não está podendo viajar. Mas vou ligar para muitos presidentes. Eu quero ver. এই জায়গা থেকেই ব্রাজিল আর ভারতের ওপর মহা শুল্কাস্ত্র প্রয়োগ ডোনাল্ড ট্রাম্পের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমেরিকার পছন্দ মতো চুক্তি হচ্ছিল না, সেই কারণেই ভারতের ওপর এত রাগ ডোনাল্ড ট্রাম্পের। বুঝিয়ে দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। ট্রাম্পের আরেকটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো ভারত মার্কিন বাণিজ্য চুক্তি
আমেরিকার পছন্দ মতো সেই বাণিজ্য চুক্তিতে ভারতকে দিয়ে সই করিয়ে নেওয়া, অর্থাৎ সেই বাণিজ্য চুক্তি সম্পাদন করা আমেরিকার পছন্দ অনুসারে, এবং আমেরিকার বিভিন্ন বহুজাতিক সংস্থা যাতে ভারতের কৃষি এবং দুগ্ধজাত পণ্যের বাজারে যাতে ঢুকতে পারে সেইটা কিন্তু চাইছেন ট্রাম্প। আবার এদিকে ভারতের প্রায় 50% লোক এই কৃষি এবং দুগ্ধজাত পণ্যের ওপর তাদের জীবন ও জীবিকা নির্ভর করে। ফলে ভারত চাইবে না এরকম কোনো চুক্তি হোক যেখানে তার দেশের 50% লোকের জীবন জীবিকা সেটা ব্যতিব্যস্ত হয়ে পড়ে, সেটা খুব খারাপ অবস্থার দিকে চলে যায়। আর এই অবস্থায় নাম না করে ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। ভারত কোনোভাবেই তার কৃষক বা পশুপালকদের বিপদে ফেলবে না, প্রয়োজনে ধাক্কা সহ্য করবে, কিন্তু মাথা নিচু নয়। ভারতের বিশাল দুগ্ধ বাজার, কৃষি বাজারে থাবা বসাতে চেয়েছিল আমেরিকা। দুই দেশের বাণিজ্যিক সমঝোতা না হওয়ার এটা একটা বড়সড় কারণ। ট্রাম্পের রাগের বড়সড় কারণ তার পাল্টা এবার মোদীর হুঙ্কার। हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। এভাবেই ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। আগে একাধিকবার বিদেশ মন্ত্রক ট্রাম্পের এই চাপের খেলার প্রতিবাদ করেছিল। এবার মোদিও জানালেন কিছু মাশুল দিতে হবে ঠিক, কিন্তু মাথা নিচু নয়। গরুকে সস্তা প্রোটিন দেওয়ার জন্য শুয়োর, মুরগি, মাছ, ঘোড়ার চর্বি এবং রক্ত ব্যবহার করে আমেরিকা। সেই সব গরুর দুধে ভারতে ব্যবসা করতে চাইছিল ট্রাম্পের দেশ। এখানে তীব্র আপত্তি জানিয়েছে ভারত। তাছাড়া ভারতের নিজস্ব দুধের বাজারও তো বিশাল। ভারত বিশ্বের বৃহত্তম দুগ্ধ উৎপাদক দেশ। দেশের অর্থনীতিতে 3% অবদান দুগ্ধ শিল্পের। বেশিরভাগ অবদানই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের। মার্কিন দুধ আমদানিতে 1 লক্ষ কোটিরও বেশি ক্ষতির আশঙ্কা। আপেল, ব্লুবেরি, ব্ল্যাকবেরি ও বাদাম জাতীয় ফল আমদানির ক্ষেত্রে ভারত আমেরিকাকে সুবিধা দিতে রাজি ছিল। তবে আমেরিকা চাইছিল তাদের জেনেটিক্যালি মডিফাইড কৃষি পণ্য ভারতের বাজারে ছাড় পাক। ভারত এতে না করে দিয়েছে, কারণ এই ক্ষেত্রে ভারতও বিশ্ব বাজার ধরার দৌড়ে। তাছাড়া এর আগে একাধিকবার বিষাক্ত কীটনাশক ব্যবহারের অজুহাত দিয়ে ভারতের আম, লিচু, কলা, ঢেঁড়স সহ বেশ কিছু তাজা সবজির ওপর আমেরিকা নিষেধাজ্ঞা জারি করেছিল। ভারতের বাজার নষ্ট করে তাই আমেরিকাকে সুবিধা দেওয়ার কোনো অর্থ হয় না বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। সবুজ বিপ্লবের হাত ধরে আমেরিকার ওপর থেকে গম ও অন্যান্য শস্য নির্ভরতা কমিয়ে ফেলেছে ভারত। কৃষিতে ভারত আত্মনির্ভর। সেই জায়গায় আমেরিকা হস্তক্ষেপ করতে পারেনি। ট্রাম্পের ঘোষা এই জায়গাতেও অনেকটা। তাছাড়াও অটোমোবাইল সেক্টর নিয়েও সহমতে পৌঁছতে পারেনি দুই দেশ। ফলে সংঘাত অবশ্যম্ভাবী ছিল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। নরেন্দ্র মোদী চাপের কাছে মাথা নিচু না করার বার্তা দিয়েছেন, তবে এটাও বলেছেন কিছু মাশুল ভারতকে গুনতে হবে। বিশেষজ্ঞরা বলছেন মাশুল দিতে হবে, জিডিপিতে প্রভাব পড়বে, কারণ চড়া শুল্কে একাধিক ক্ষেত্র চাপে পড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আত্মনির্ভর ভারতের মন্ত্রই দাওয়াই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের ক্ষুদ্র ও মাঝারি ক্ষেত্র সহ রপ্তানির ক্ষেত্রে বড়সড় প্রভাব পড়তে চলেছে ট্রাম্পের এই শুল্কাস্ত্রে। ভারতের রপ্তানির প্রায় 20% যায় আমেরিকায়। সেক্ষেত্রে রপ্তানি প্রায় 15% কমে যাওয়ার আশঙ্কা। পোশাক শিল্পে ইতিমধ্যেই প্রভাব পড়তে শুরু করেছে। চামড়া, জুতো, সামুদ্রিক মাছ, রত্ন, ইঞ্জিনিয়ারিং পণ্যে ক্ষতি হতে পারে, যার পরোক্ষ প্রভাব পড়তে চলেছে প্রান্তিক শ্রমিকদের ওপরেই। শুল্কের কারণে ভারতের সার্বিক জিডিপিতে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে শুধু আর্থিক নয়, কূটনৈতিক চাপও রয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে ভারতের কৌশলগত প্রভাবে সমস্যা ক্রমশই বাড়বে।
শুল্কযুদ্ধে ইতিমধ্যেই আমেরিকার কাছে নতি স্বীকার করেছে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ ও পাকিস্তানের ওপর স্বাভাবিকভাবেই প্রভাব বাড়বে আমেরিকার। 1971 সালের আগের পরিস্থিতি তৈরি হতে পারে উপমহাদেশে। সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণ ভারতের জন্য জটিল হয়ে উঠবে। নিঃসন্দেহে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক এর জেরে আরও সহজ হতে পারে, কিন্তু চীনকে কূটনৈতিকভাবে বিশ্বাস করা কঠিন। সেক্ষেত্রে চীনের সঙ্গে সখ্যতায় ভারতের আর্থিক সুরাহা খুব একটা হবে না বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। সেক্ষেত্রে ভারতের বিশাল বাজারে চীন অতিরিক্ত সুবিধা নেওয়ার চেষ্টা করবে। অন্যদিকে আমেরিকায় কর্মরত ভারতীয়দের জন্যও কাজ করা কঠিন হতে পারে। মধ্যপ্রাচ্যের সঙ্গেও ভারতের কূটনৈতিক সম্পর্ক জটিল হওয়ার শঙ্কা, কারণ সেখানে মার্কিনী প্রভাব অনেকটাই। এই অবস্থায় আত্মনির্ভর ভারতের মন্ত্র আরও শক্তপোক্ত না হলে বিপদ। বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানি বাজারকে আরও বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া উচিত ভারতের। আত্মনির্ভর ভারতের মন্ত্রকেই আরও গুরুত্ব দেওয়া উচিত। পাল্টা আমেরিকার ওপরে শুল্ক চাপানো উচিত। ব্রিক্স দেশগুলিকে গুরুত্ব দিয়ে বিকল্প আর্থিক ভাবনার পথে চলা উচিত নয়াদিল্লির। আপাতত ক্ষতিগ্রস্ত শিল্পক্ষেত্রে কর ছাড়ের সওয়াল করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা মনে করছেন এ ধাক্কা সাময়িক, সহ্য করা যাবে, সহ্য করা উচিত। ভারতবর্ষের অনেকজন স্টেক হোল্ডার আছে, তার মধ্যে যারা রপ্তানি করছেন আমেরিকাতে, তারা হয়তো একটুখানির জন্য ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু ভারতবর্ষের বৃহৎ অংশের মানুষের স্বার্থে সরকারের উচিত আমেরিকার এইসব যে হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারিগুলোকে উপেক্ষা করা এবং আগামী দিনে আমরা যাতে অন্যান্য দেশের সঙ্গে আমাদের বাণিজ্যের বহরটাকে বাড়াতে পারি। আমাদের জিডিপি হয়তো কয়েকদিনের জন্য একটু ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আমেরিকার এই হুঁশিয়ারির কাছে আমরা মাথা নত করবো না। ভারতের বিরুদ্ধে কার্যত শুল্কযুদ্ধ ঘোষণা করেছেন ট্রাম্প। এই অবস্থায় দেশীয় বাজারকে চাঙ্গা করাই এখন টার্গেট হওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। সরকার পক্ষের তরফে বলা হচ্ছে প্রভাব সেরম পড়বে না, কিন্তু বিষয়টা এত সহজ নয়, কারণ আমেরিকা স্পষ্টতই ইকোনমিক ব্ল্যাকমেল করে চলেছে। কিরকম বুঝিয়ে দিচ্ছেন অর্থনীতিবিদ সৈকত সিনহা রায়। গতকালই রিজার্ভ ব্যাংকের গভর্নর বলেছেন যে এই ট্রাম্প ট্যারিফ তখনও 25% ছিল, 50% এর ইয়েটা জুজুটা আসেনি, তখন রিজার্ভ ব্যাংকের গভর্নর বলেছেন আমাদের দেশের উপর কোনো ইম্প্যাক্ট হবে না। রিজার্ভ ব্যাংকেরই আবার একটি অন্য স্টাডি রিসেন্টলি জুলাই মাসের 25শে জুলাইতে বেরিয়েছে যে 10% যদি ক্রুড অয়েলের বিশ্ববাজারে দাম বাড়ে, তাহলে দেশের অভ্যন্তরে মুদ্রাস্ফীতি 20 বেসিস পয়েন্ট বেড়ে যেতে পারে। এটা অনেক পলিটিশিয়ানই ইন্ডিয়াতে বলছেন একটা ইকোনমিক ব্ল্যাকমেলিং এক ধরনের হচ্ছে, যে যাতে ভারতবর্ষের চাপে পড়ে ট্রাম্প যা বলছেন সেটা রাশিয়া থেকে ইম্পোর্টটা কম, আমদানি আর অয়েল ইম্পোর্টটা কম করে অন্যান্য দেশের থেকে অয়েল ইম্পোর্ট করা এবং বিশ্বের বাজারে যে দাম আছে সেই দামে যেন অয়েল ইম্পোর্ট করে। আমাকে যদি কিনে যায় ভারত, তাহলে দাম বৃদ্ধি হওয়ার কোনো চান্স নেই। ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে শুধু যে ভারতের অর্থবাজারে অস্থিরতা তা নয়, রাজনৈতিক মহলেও কিন্তু শোরগোল। যে ডোনাল্ড ট্রাম্পের হয়ে ইলেকশন ক্যাম্পেইন করেছিলেন মোদি, যে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর দোস্তি আন্তর্জাতিক মহলে স্বীকৃত ছিল, সেই ট্রাম্পের গুঁতোতেই অস্থিরতা, কূটনৈতিক ব্যর্থতা, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। In India have connected well with President Trump. The words of candidate Trump, अब की बार ट्रम्प सरकार। এই বন্ধুত্বই এখন গলার কাঁটা নরেন্দ্র মোদী আর তার সরকারের গলায়। কূটনৈতিক দৌত্যকে ব্যক্তিগত সখ্যতায় নিয়ে গিয়ে বাজিমাত করার চেষ্টা করেছিলেন মোদী, সেটাই বুমেরাং হয়ে মাথা ব্যথার কারণ। এই জায়গা থেকেই সুর চড়াচ্ছে বিরোধীরা। যা হয়েছে তা ভারতের কূটনৈতিক ব্যর্থতা, দায় নিতে হবে মোদী আর তার সরকারকে, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। So someone who campaigned for Donald Trump
will be in an ideal position and situation and far more apprised and will be able to answer with clarity that what led Mr. Donald Trump and the US government impose a 50% tariff on India. The onus is on him. The onus is on the incumbent NDA and BJP government, not Trinamool Congress. আমি মনে করি যে এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতা এবং ভারতবর্ষকে কঠোরভাবে এর মোকাবিলা করা উচিত। যদিও এই মন্তব্যকে দেশ বিরোধিতার তকমা দিচ্ছে গেরুয়া শিবির। আরে মোদি বিরোধিতা করতে করতে দেশ বিরোধিতা শুরু করে দিলেন। সারা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছেন যে কোভিড উত্তরকালে 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দেওয়ার পরেও, ভ্যাকসিনের ব্যবস্থা করার পরেও, 80টা দেশের কাছে ওষুধ পৌঁছানোর পরেও কোনো জনহিতকর প্রকল্পকে না বন্ধ করে একটা দেশ নিজের জিডিপিকে এই জায়গায় সর্বোচ্চ অবস্থানে কি করে ধরে রাখতে পারে, এটা পৃথিবীর কাছে একটা বিস্ময়। সারা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে মাথা নত করছে নরেন্দ্র মোদীর কাছে। কিন্তু তাতে সুর নরম হচ্ছে না জোট ইন্ডিয়ার। তাদের স্পষ্ট প্রশ্ন, কিছু ব্যক্তিগত মানুষের স্বার্থের জন্যই কি সার্বিকভাবে অন্য ব্যবসায়ীদের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হলো? आज 11 साल सरकार के हो रहे हैं, आखिरकार ये कहना क्यों पड़ रहा है, क्या वजह क्यों कहना पड़ रहा है? बहुत सारे ऐसे फैसले हुए होंगे कहीं ना कहीं कि आपने कुन कारोबारियों को लाभ पहुंचाने का काम किया हुआ सरकार ने, कहीं वो बात तो नहीं है? क्योंकि फॉरेन पॉलिसी देश के लिए बननी चाहिए थी, फॉरेन पॉलिसी में कुछ लोगों के हित नहीं साधने थे। সোশ্যাল মিডিয়ার জমানা ঘুরে ফিরে আসছে গেরুয়া শিবিরের অনেকের ট্রাম্প পুজোর স্মৃতি। ট্রাম্পকে ভোটে জেতার পর উল্লাসের পুরনো ভিডিও। ডোনাল্ড ট্রাম্প মেক ওয়ার্ল্ড গ্রেট अगेन, ভোট ফর ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থায় মোদির চীন যাত্রা নিয়েও খোঁচা দিতে ছাড়ছে না বিরোধীরা। देखो, पहले तो इन्होंने साफ करना चाहिए कि कौन अपने मतलब अपने देश के दुश्मन है और कौन अपने मित्र है। मित्र तो फिलहाल दिखाई नहीं दे रहे। प्रधानमंत्री जी पिछले 10 साल से लगातार पूरा चप्पा चप्पा उन्होंने वो घूमे हैं दुनिया में। आप ऐसी कोई जगह शायद बची नहीं होगी जहां प्रधानमंत्री गए नहीं। लेकिन पाकिस्तान के साथ जो अपना संघर्ष चल रहा है, अब ये बात तो खुलकर सामने आई है कि इसके पीछे चाइना भी है जो पाकिस्तान को मदद कर रहा है। तो चाइना हो या पाकिस्तान हो, हमारा दोस्त है या दुश्मन है? बीच में तो बायकॉट चाइना करके इन्होंने शुरुआत की थी बात, तो अब चाइना में क्यों जा रहे हैं? এর আগে মোদির বিদেশ যাত্রা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন ডেরেক ওব্রায়েন। সেই প্রশ্নের জের টেনে প্রশ্ন তুলছে হাত শিবিরও। Over the last 11 years, what we have seen, the track record of our foreign policy, the track record of our diplomacy, the track record of our Prime Minister's own initiatives abroad, the diaspora events and so on and so forth, everything was targeted at highlighting the Prime Minister, projecting the Prime Minister and his personal image, not the country's interests. Here we are paying a price for 11 years of self-projection at the expense of the country. প্রশ্ন উঠছে মোদির বিদেশ যাত্রা নিয়ে, প্রশ্ন উঠছে মোদি সরকারের বিদেশ নীতি নিয়ে। ট্রাম্পের শুল্ক গুঁতোয় ঘরে বাইরে অস্বস্তি বাড়ছে মোদি সরকারের। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এই অবস্থা দেখুন, চীনা শত্রু বা বন্ধুর সমীকরণ নতুন করে কষতেই হচ্ছে বিজেপি সরকারকে। চীনকে শায়েস্তা করতে আমেরিকামুখী ছিল ভারত, তৈরি হয়েছিল কোয়াড। এখন আমেরিকাকে ঠেকাতে চীনমুখী হতে হবে নয়াদিল্লিকে। এই পরিস্থিতি যে হতে পারে তা আগে থেকেই বুঝতে পেরেছিল মোদি সরকার। তাই চীনে এসসিও সামিটে যাওয়া ঠিক করেছিলেন প্রধানমন্ত্রী। ভারত, রাশিয়ার চীনের অক্ষশক্তি আরও শক্তপোক্ত করতে খবর, চলতি মাসের শেষেই ভারতে আসতে পারেন রাশিয়ার পুতিন। নতুন বিকল্পের দাবি আরও জোরদার ব্রিক্সে। এই অবস্থায় ভারতের পাশে দাঁড়িয়ে চীনের মন্তব্য, ভারতের সার্বভৌমত্ব নিয়ে দর কষাকষি চলে না। চীন ভারতের নতুন অঙ্ক নিয়ে আশাবাদী রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের মতো অনেকে। তার মতে কোনোভাবেই আমেরিকার চাপের কাছে মাথা নত করা উচিত নয় ভারতের। নরেন্দ্র মোদী যে সাহস করে অজিত ডোভালকে মস্কো পাঠিয়েছেন এবং নিজে
এসসিও মানে সাংহাই কর্পোরেশনের বৈঠকে যোগ দিতে চীন যাচ্ছেন, সেটাকে আমি আশাপ্রদ বলবো। কারণ আমেরিকার চোখ রাঙানির সামনে ভারতবর্ষ কেন মাথা নোয়াবে? ইন্দিরা গান্ধী নিক্সনের সামনে মাথা নোয়াননি, নরেন্দ্র মোদীর ও ডোনাল্ড ট্রাম্পের এই ব্যবহারের সামনে মাথা নোয়ানো উচিত নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।